কুসুমন্ডি ব্লকে কালীকামরা গ্রাম পঞ্চায়েত নারায়ণপুর এলাকায় বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ উঠল। কুসুমন্ডি ব্লকে কালীকামরা গ্রাম পঞ্চায়েত নারায়ণপুর এলাকায় বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ উঠল মোকারামের বিরুদ্ধে। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। চলতি মাসে 16 তারিখ কালীকামরা গ্রাম পঞ্চায়েত পুকুর 2,13,000 টাকা টেন্ডার হয়। 2024 সালে টেন্ডার পেয়েছে মোকারম হোসেন। উল্লেখ্য, কালীকামরা পঞ্চায়েত নারায়ণপুর এলাকায় বাসিন্দা মিনারুল ইসলাম কালীমারা পঞ্চায়েত পুকুরে মাছ চাষ করতেন। এবছর টেন্ডার পায়নি মিনারুল ইসলাম। শনিবার রাতে পুকুরে বিষ ঢেলে 8 কুইন্টাল পোনা মাছ মারা হয়েছে বলে অভিযোগ। কুসুমন্ডি থানায় লিখিত অভিযোগ করে জানান মিনারুল ইসলাম, পুকুরে মাছ ধরতে দেওয়া হয়নি বলে এ বিষয়ে গ্রামবাসী জাকির হোসেন বলেন, শনিবার রাতে পুকুরে কে বা কারা বিষ দিয়েছে, পাকলে মাছ মরে আছে, এলাকায় সঠিক তদন্ত করা হোক। এই বিষয়ে জাকির হোসেন কি বলেছেন শুনুন। থাকুন বরিয়া সকালবেলা আমরা দেখলাম যেটা থাকুন বরিয়া দিঘি, এটা পুকুর, গ্রাম হচ্ছে নারায়ণপুর। আচ্ছা, সকালবেলা আসলাম, আসে দেখছি মাছগুলো সম্পূর্ণ মরে গেছে। কে যে বীজ দিয়েছে এখন দেখতে পাচ্ছি সকালবেলা সম্পূর্ণ মাছ। কার কাছে? মিনারুলের কাছে টেন্ডার ছিল। হ্যাঁ, সে মাছ ধরেছিল? না, ধরেনি। মাছ ধরার জন্য 7 দিনের সময় দিয়েছে। কে দিয়েছে সময়? ওই এডবেছে পঞ্চায়েত দিয়েছে। আচ্ছা, 7 দিনের সময় দিয়েছে। 7 দিনের মধ্যে মাছটা মারতে হবে। তার জন্য জালিয়া আসছিল, জালি আকারে ভয় দেখাইছে। এখন নতুন টেন্ডারটা পেয়েছে মোকারাম। আচ্ছা, সে কি মাছ মারতে দেবে না? সে মারতে দেবে না। কেন দেবে না? কি কারণ দিবে না? ওরা বলছে যে আমাদের এখন মাছগুলো মারতে দেবে না ওরা। তা আমরা কি মনে হয়, আমাদেরকে এখন বলা যাবে না কে মাছ কে বীজ দিয়েছে, এখন তদন্ত করতে হবে। আপনার নাম? জাকির হোসেন। কতগুলো কুইন্টালের মতো হবে আর কি পোনা মাছ মারা হয়েছে? হ্যাঁ, পোনা মাছ, একদম পোনা। আপনার নাম? জাকির হোসেন। না তো আমরা কেন বেচ দেবো? আমরা তো আমার ভাই টেন্ডার পাইছে, আমরাও মাছ ছাড়েছি। আচ্ছা, আমরা যদি আমরা নিজেরা মাছ ছাড়ে আর আমরা কি মাছটাকে মারার প্ল্যান আমরা করতে পারি? আচ্ছা, কে বা কারা বীজ দিয়েছে না দিয়েছে আমরা কি জানি। গত রাতে বীজ দিয়েছে, সকালবেলা লোকজন উঠে দেখছে পুকুরে মাছ মরে যাচ্ছে। এই আমরা অভিযোগ করে আসছি থানা থেকে, আমরা করে আসছি থানা থেকে অভিযোগ করে আসছি। কত টাকা? 2,13,000 টাকা দিয়ে টেন্ডার পেয়েছিল। হ্যাঁ, যে অভিযোগটা করছে পুকুরে বীজ দিয়ে ভিত্তি করছে সেটা বলো আরেকবার। যেই অভিযোগটা করছে সেই অভিযোগটা আমাদের যে অভিযোগটা আমাদের নামে করছে সেটা মিথ্যা কথা বলছে ওরা। সেরকম অভিযোগ কিছু না, আপনারা কিছু করেননি। আচ্ছা, কার পুকুর ছিল আর কি ঘটনাটা ঘটেছে? পুকুরটা আমি 2019 সালে টেন্ডার নিই। 2019 আবার 22 সালে টেন্ডার হয়, 22 সালেও নিই। নেওয়ার পরে এবার 24 সালে টেন্ডার হয়। 24 সালে আমি নিতে পারিনি, অন্যজন নিয়েছিল। কে টেন্ডার নিয়েছে? কে পেয়েছে? মোকারম হোসেন। আচ্ছা, মোকারম হোসেন টেন্ডার পেয়েছে। পুকুর ছিল আমার। আচ্ছা, কখন জানতে পারলেন যে পুকুরে মানে আমার আজকে সকাল 7টার সময়। কি হয়েছে ঘটনা? 7টার সময় আমাকে ফোন করে বলছে যে তোমার পুকুরে কে বা কারা বীজ ঢালে দিয়েছে, মাছগুলা সব মরে যাচ্ছে। আচ্ছা, তো আমি তো দৌড়ে গিয়ে দেখি হ্যাঁ সত্যিকারে মাছটা মরে যাচ্ছে। তারপর তো আমি থানায় যাই কমপ্লেন করি। কার বিরুদ্ধে কমপ্লেন করেছি? আজিদুর রহমান, বাক্সেত আলী, মাইনুদ্দিন আহমেদ, হামিদুর রহমান, আচ্ছা, আর মোকারম হোসেন, মাইনুদ্দিন আহমেদ থেকে 18 তারিখে পঞ্চায়েত 18 তারিখ থেকে আমাকে একটা সময় দিয়েছে এফজিটি সাহেব, তোমাকে 7 দিনের জন্য সময় দেওয়া হলো, তুমি 7 দিনের মধ্যে মাছটা তুলে নাও। আচ্ছা, তার মধ্যে সময় আমি আমার মাছটা ধরার জন্য আমি 2-3 বার জাল নামাইছি, কিন্তু এই যেগুলো আসামি করছি এগুলা এরাই আমাকে জালটা নামাতে দিচ্ছিল না। তারপরে আমি আবার পঞ্চায়েতে যাই, পঞ্চায়েতে দিকে আবার কমপ্লেন করি, বলছে না তুমি মাছটা তুলে নাও। কালকে আবার জাল নামাচ্ছি, তুলতে দিচ্ছিল না, তখন আমি থানায় যাই কমপ্লেন করি। আপনার নাম? দাদা, আমার নাম মিনারুল ইসলাম। আপনি কি চাইবেন? আমি চাই এই আমার যে মাছটা নষ্ট হলো এটার জন্য আমি ক্ষতিপূরণ পাই। ধন্যবাদ। তবে বিষয়টিতে এতগুলি প্রাণীর মৃত্যুর পর অভিযুক্ত যথাযথ শাস্তি হওয়া উচিত বলে মনে করেন এলাকার মানুষ। দক্ষিণ দিনাজপুরের কুসুমন্ডি ব্লকের কালীকামরা গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের
প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপোলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।